প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ভয় পাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কেন ভয় পাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস? যে ছাত্র জনতা তাকে ক্ষমতায় বসিয়েছেন, ভয় পাচ্ছেন এই ভেবে যে যেই ছাত্র জনতা আমাকে রাষ্ট্র পরিচালনা করার জন্য আইনা বসানো হয়েছে, যে ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমি এই দেশে ক্ষমতায় বসছি, যাদের কারণে এই যে দেশের হাজার হাজার মানুষের রক্ত ঝরছে, যারা প্রাণ দিছে, সেই ফ্যাসিস্টদের যদি বিচার না করি তাহলে ক্ষমা করবেন না এই দেশের মানুষ। এরকমই এক বক্তব্য দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তো চলেন আমরা বিস্তারিত আলোচনা করি। হাসিনার বিচার করতে হবে, নইলে জনগণ আমাদের ক্ষমা করবেন না। প্রধান উপদেষ্টা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাথে সকল দোষী ব্যক্তি বিচার করতেই হবে, নইলে জনগণ আমাদের ক্ষমা করবেন না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার দুবাইয়ের অ্যাওয়ার্ড গভর্নমেন্ট সামিটের ফাঁকে দ্য ন্যাশনালের সঙ্গে আলাপকালে এই কথা বলেন তিনি। হাসিনা সহ তার দলের সকল দোষী ব্যক্তিকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার অঙ্গীকার করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বিষয়ে ইতিমধ্যে বৈধ সকল উপায়ে কাজ শুরু করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, আমরা ইতিমধ্যে বৈধ পন্থা অবলম্বন শুরু করেছি। আশা করি এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং আমরা তার বিষয়ে ন্যায় বিচার নিশ্চিত করতে পারব। এটা করতে হবে, নইলে জনগণ আমাদেরকে ক্ষমা করবেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সঙ্গে তার সরকারের গুরুত্বপূর্ণ দোষী ব্যক্তিদেরও শাস্তি থেকে বাঁচতে দেব না। তিনি সাবেক প্রধানমন্ত্রী এবং তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের খুঁজে বের করে দেশে ফিরিয়ে আনা হবে এবং বিচারের মুখোমুখি করা হবে। দ্য ন্যাশনাল বলেন, গত গ্রীষ্মে গণবিক্ষোভের তুপে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তার পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এককভাবে 15 বছরের বেশি সময় বাংলাদেশে শাসন করেছেন হাসিনা। পরে গত বছরের জুলাই মাসে ছাত্রদের নেতৃত্বে যখন আন্দোলন শুরু হয়, তা দমন করতে পুলিশ এবং সমর্থকদের ব্যবহার করেন তিনি। এতে প্রায় 1400 জন নিহত হন, আহত হন 11,000-এর বেশি মানুষ। পরে 5 আগস্ট ছাত্র জনতার উত্তাল বিক্ষোভের ফলে ভারতে পালিয়ে রাজনৈতিক আশ্রয় নেন শেখ হাসিনা। এখন তিনি সেখানেই আছেন। ডক্টর ইউনূস বলেন, আমরা ভারতকে নোটিশ পাঠিয়েছি, তারা যেন হাসিনাকে ফেরত দেন। জাতিসংঘের হাইকমিশনের মানবাধিকার সংস্থা প্রতিবেদন সহ আমাদের কাছে হাসিনার মানবাধিকার লঙ্ঘনের প্রচুর প্রমাণ রয়েছে। তিনি আরো বলেন, জাতিসংঘের যে রিপোর্ট পেশ করেছেন তা হাসিনার সকল কাজের একটি সাক্ষ্য। এর বাইরে হাসিনা কি কি করেছে তা প্রচুর প্রমাণ আমাদের কাছে রয়েছে। যারা রক্ত দিয়েছে, যারা রক্ত দিয়ে এই দেশের মানুষকে স্বাধীন করেছে, দেশ স্বাধীন করেছেন এবং সেই সাথে আমার হাতে ক্ষমতা তুলে দিচ্ছেন, তাদের জন্য আমার বিচার করতে হবে। ঠিক আছে? তো এইটা আসলে এই দেশের জনগণ সবাই চায়, যে যারা দোষী ব্যক্তি, যারা স্বৈরাচারের দূষর, যারা এই দেশের জনগণের উপরে নৃশংসভাবে হামলা করছেন, নৃশংসভাবে তাদের উপর অত্যাচার করছেন, তাদের বিচার করতে হবে এবং তাদেরকে বিচারের মুখোমুখি দাঁড় করাতেই হবে। এটা শুধু ডক্টর মোহাম্মদ ইউনূসের চাওয়া না, এই দেশের আপামর জনগণের চাওয়া। এই দেশে তাদের বিচার হতেই হবে। তো যাই হোক, আমরাও আশা করব খুব দ্রুততম সময়ের ভিতরে যারা দোষী ছিল তাদেরকে বিচারের আওতায় আনা। তো এতটুকুই বলার ছিল। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।